মধু প্রকৃতির এক অপূর্ব দান। এ যেন সোনার মতোই মূল্যবান। এই মধুর পেছনে রয়েছে অসংখ্য মৌমাছি আর তাদের সঙ্গে রাত দিন পরিশ্রম করা চাষিদের অক্লান্ত চেষ্টা। কিন্তু আজ এই সম্ভাবনাময় পেশা কঠিন সমস্যার মুখোমুখি। চিনির দাম বেড়ে যাওয়ায় মৌমাছি লালন পালন করতে গিয়ে চাষিদের পোহাতে হচ্ছে চরম দুর্দশা। নড়াইল বাংলাদেশের অন্যতম মধু উৎপাদনকারী জেলা। এখানকার প্রাকৃতিক পরিবেশ আর চাষিদের নিষ্ঠা একত্রে তৈরি করছে মধু চাষের এক সফল ইতিহাস। প্রতি বছর প্রায় ৭০০ মেট্রিক টন মধু উৎপাদন হয় এই জেলা থেকে, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ কোটি টাকা। চাষিরা বছরের ৭ মাস ধরে ফুল থেকে মধু সংগ্রহ করেন। এই সময় মৌমাছিরা দিগন্তজোড়া সর্ষে, কালোজিরা, সূর্যমুখী আর অন্যান্য ফুল থেকে মধু সংগ্রহ করে। বাক্স পদ্ধতিতে চাষ করা হয় মৌমাছি। প্রতিটি বাক্স থেকে মৌসুমে গড়ে ২ থেকে ২.৫ মণ মধু পাওয়া যায়। একটা মৌমাছির বক্সে প্রায় ২৫ থেকে ৩০,০০০ মৌমাছি থাকে। এখানে আছে ৫০ থেকে ৬০টা বক্স। এদের চিনি খাওয়াইতে গেলে আমাদের অনেক টাকা ঋণ হয়ে যায়। আমরা তা এইখানে দেখা যাচ্ছে একটা বক্সে মধু উৎপাদন হয় ২.৫ মণ, বছরে ২.৫ থেকে ৩ মণ উৎপাদন করা সম্ভব হয়। তা আমাদের যদি এই ৩৫০টা বক্স থেকে আমাদের ২৫০ বক্স করা সম্ভব বা ৩০০ বক্স করা সম্ভব, তাহলে অবশ্যই মধু উৎপাদন আমরা বেশি করতে পারবো। তা আসলে আমরা মধু উৎপাদন করতে গেলে তো আমাদের অনেক ব্যয়বহুল খরচ আছে, কিন্তু আমরা তো সেই খরচটা বহন করতে পারি না। কিন্তু চ্যালেঞ্জ আসে বাকি ৫ মাসে। এই সময় ফুল না থাকায় মৌমাছিদের খাবার হিসেবে চিনি মিশ্রিত পানি দিতে হয়। কিন্তু চিনির দাম বাড়ায় চাষিরা পড়েছেন চরম বিপাকে। মৌমাছির খাবারের খরচ জোগাতে না পেরে অনেকেই ছেড়ে দিচ্ছেন এই পেশা। চিনির দাম যদি একটু কম হতো তাহলে আমাকে মাছিরে খায়, আমরা মাছিরে বাঁচায় রাখতে পারতাম এবং আমাকে সামনে মাছি বাইসে থাকলে আমাকে ব্যবসা বাণিজ্য ভালো হতো। চিনির অপরিমাণ দাম এর থেকে সরকার যদি কমায় দিত ভালো হতো, বা আমাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে পারতাম, ব্যবসা বাণিজ্য থাকতো। বিসিক চাষিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আধুনিক প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের মতো সুবিধা দেওয়া হলেও দিন শেষে চিনি কেনার মতো সামর্থ্য থাকছে না অনেক চাষির। তাদের এই মৌমাছিকে টিকিয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য বিসিক তাদের আর্থিক সহযোগিতা করে থাকে। সেই সময় তারা মৌমাছিদের চিনি কিনে তাদের চিনির খাবারটা দিয়ে থাকে। তারপর আবার যখন সিজন শুরু হয় তখন তারা বিভিন্ন মাঠে ছড়িয়ে পড়ে। তাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য বিসিকের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে। বর্তমানে নড়াইলে ছোট বড় মিলে ২০০টিরও বেশি মৌচাষীর খামার রয়েছে। প্রায় ২০০০ মানুষ এই পেশার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কিন্তু যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে একদিন হয়তো এই পেশা সম্পূর্ণরূপে হারিয়ে যেতে পারে। নিউজ ডেস্ক, RTV।